আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যারা যেখান থেকে দেখছেন সকলকে আমরা তাজকিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে রমজানুল মোবারকের প্রস্তুতি নিয়ে কথা বলতে চাই যে রমজানুল মোবারক আমি পেয়ে আমার কি কি করণীয়। চলুন তাইলে আমরা শুরু করি। সর্বপ্রথম যদি আমরা বলি যে আমরা মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করা দরকার যে আল্লাহ তাবারাকা তাআলা এই রমজানের মতো মহিমান্বিত এক নিয়ামত আমাদেরকে দান করেছেন। চলুন তাহলে আমরা এই ব্যাপারে সবাই শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। এরপরে যদি আমরা বলি যে রমজানুল মোবারকের আদব রক্ষা করার চেষ্টা করা। রমজানুল মোবারক খুবই মহিমান্বিত এক মাস। এই মাসের কতিপয় আদব আমরা যাতে যথাযথভাবে রক্ষা করতে পারি সে ব্যাপারে সচেষ্ট থাকা এবং রমজানুল মোবারকে আমার প্রয়োজনীয় সকল মাসালাগুলো জেনে নেয়ার চেষ্টা করা। পরে যদি আমরা আরো কিছু যে রমজানুল মোবারকে আমার একটা লক্ষ্য স্থির করা যে এই রমজানুল মোবারকে আমার বাকি জীবনের সকল গুনাহগুলো আমি মাফ করে আমি যেন মাগফুরদের তালিকাভুক্ত হতে পারি এবং পাশাপাশি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার অধীনস্থ এমনকি আমি যাদের ব্যাপারে দায়িত্বশীল তাদেরকেও যেন এ ব্যাপারে উৎসাহিত করি যাতে করে তারাও তাদের জীবনের সকল গুনাহগুলো এই রমজানুল মোবারকের মাফ করিয়ে নিতে পারে। আর একটা করণীয় হচ্ছে আমার পরিবার পরিজনের মা বাবা ভাই বোন অথবা দাদা দাদি নানা নানি আপনজন যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে, যারা এখন আমার থেকে অনেক দূরে কবরের দেশে আছে, এই কবরবাসীর কবরকে যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাকা তাআলা সকল ধরনের আযাব থেকে মুক্ত করে দেন। এই জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করা, আল্লাহর দরবারে তাদের পক্ষ থেকে হাদিয়া, তাদের পক্ষ থেকে দান সদকা করা এবং তাদের আল্লাহ তাবারাকা তাআলা জান্নাতবাসী হিসেবে গ্রহণ করেন, এজন্য যাবতীয় যা কিছু দরকার সবকিছু করা। আর একটা কাজ হলো যে আমি আমার এই রমজানুল মোবারকে আমার পাপ এবং পুণ্যের একটা হিসাব কষতে পারি যে আমি বাকি জীবনে আমার যত বছর বয়স হলো এই বয়সের মধ্যে আমি কত পাপ করলাম, কতগুলো সওয়াব করলাম এবং আমি যদি হিসাব কষতে পারি তাইলে আমি বুঝতে পারবো যে আমার কি পাপ বেশি হচ্ছে নাকি পুণ্য বেশি হচ্ছে। হলে আমার করণীয় নির্ধারণ করা, শরীয়তের হুকুম অনুযায়ী আমি নিজে রোজা রাখছি কিনা, যথাযথ রোজা। আমি যথাযথ রোজা বলতে বোঝাচ্ছি যে আমি রোজা রেখে মিথ্যা কথা বলছি কিনা, আমি রোজা রেখে মানে আমার নিষিদ্ধ জিনিস যেটা শরীয়ত অনুযায়ী দেখা নিষেধ এমন কিছু দেখছি কিনা, অর্থাৎ আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যথাযথ হুকুম বা যথাযথ রোজা রাখার যে একটা আদব সেটা আমি বজায় রাখছি কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা এবং পাশাপাশি আমার পরিবার পরিজন আমার সন্তান আমার আত্মীয় স্বজন তারা সবাই রোজা রাখছে কিনা অথবা এ ব্যাপারে তাদের কোনো অনীহা আছে কিনা অথবা আমার অধীনস্থদের মাঝে সবাই রোজা রাখছে কিনা সে বিষয়ে নিশ্চিত করা। এরপরে আমি এই রোজা একটা টার্গেট নেয়া, জীবনে আর কখনোই আমি হালাল ব্যতীত কোনো খাবার গ্রহণ করব না, কোনো হারাম খাদ্যের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, হারাম কোনো ইনকামের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি বাকি জীবন শুধুমাত্র হালাল ইনকাম করব এবং হালাল পথে ইনকাম করব, হালাল কাজে ভালো কাজে আমার এই অর্জিত অর্থ ব্যয় করব, এরকম একটা টার্গেট ঠিক করা। রমজানুল মোবারকে আমাদের সবচেয়ে নিজের অজান্তে আমরা গীবত করে ফেলি মানুষের, এমন একটা টার্গেট নেয়া যাতে করে আমি আর জীবনে কখনোই কারো গীবত করতে না যাই, এরকম একটা টার্গেট অনুযায়ী এমন টার্গেট যাতে করে এই রমজানুল মোবারকের টার্গেট বাকি জীবনের জন্য যথেষ্ট হয়। আমি আশা করি আমরা যদি এই কয়েকটা কাজকে মজবুতভাবে করতে পারি, দৃঢ়তার সাথে করতে পারি, তাইলে আল্লাহ তাবারাকা তাআলা পক্ষ থেকে এই রমজানুল মোবারকের যত নিয়ামত আছে আমরা সেই নিয়ামতগুলো পাবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে রমজানুল মোবারকের শুভেচ্ছা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।